প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রাজধানী ছাড়ছেন অনেকে। পরশু শুরু ঈদের বিশেষ ট্রেন সার্ভিস। এ নিয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বজরুল আলম শাওন। শাওন, জানাবেন যথাসময় ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা এবং এ বিষয়ে যাত্রীরা কি বলছেন? আজ কিন্তু ঈদযাত্রার তৃতীয় দিন চলছে কমলাপুর রেল স্টেশনে। আমরা সকাল থেকেই দেখছি যে এই ঘর ফেরত মানুষ, অর্থাৎ ঈদকে সামনে রেখে পরিবারের সাথে যারা ঈদ উদযাপন করবেন তারা কিন্তু এই রাজধানী ত্যাগ করছেন। যারা বিশেষ করে যারা রেলের যাত্রী তারা এই কমলাপুর রেল স্টেশন হয়েই বেশিরভাগ তারা রাজধানী ত্যাগ করছেন। তো আমরা গত 2-3 ধরে যেটা দেখছি যে সচরাচর ঈদকে সামনে রেখে যে রেল স্টেশনগুলোতে কিংবা বাস স্ট্যান্ডগুলোতে যে মানুষের উপচে পড়া ভিড় থাকে, মানুষের ঢল থাকে, সেই ধরনের পরিস্থিতি আমাদের নজরে এখনো আসেনি। অর্থাৎ রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এবার লম্বা সরকারি ছুটি থাকায় অনেকেই ভাগে ভাগে ঢাকা ত্যাগ করছেন, যার কারণে একসাথে যে চাপটি পড়ে এই স্টেশনগুলোতে রেলে এবং বাসে, সেই চাপটি এবার কিন্তু পড়ছে না। রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে আজকে অন্তত 39টি রেল, আন্তনগর রেল দেশের বিভিন্ন গন্তব্যস্থলে যাবেন কমলাপুর রেল স্টেশন ত্যাগ করে। পাশাপাশি উত্তরবঙ্গে 18টি এবং পূর্বে মোট 21টি রেল আজকে ঢাকা ছেড়ে চলে যাবে। ঈদকে সামনে রেখে আগামী 16ই মার্চ থেকে মোট 10টি ট্রেন, স্পেশাল ট্রেন সার্ভিস চালু হবে, যার মোট 5 জোড়া, যেটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই সেবা দেওয়া হবে আগামী 16 তারিখ থেকে। পাশাপাশি ঈদের দিনও শোলাকিয়া সহ বেশ কিছু জায়গাও আলাদা স্পেশাল ট্রেনের সার্ভিস চালু করার কথা জানানো হয়েছে। পাশাপাশি রেল কর্তৃপক্ষ বলছেন যে যাত্রীদের সেবার জন্য কিন্তু যাতে ইন্টারনেট ফ্রি ব্যবহার করতে পারে সেজন্য বেশ কয়েকটি ট্রেনে তারা পরীক্ষামূলকভাবে স্টারলিংক সার্ভিসও চালু করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।